নমস্কার, কেমন আছেন সবাই? শীতের শুরুতে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ শুক্রবার, ছুটির দিন। সারা সপ্তাহ কর্মব্যস্ততার ভিড়ে এই একটা দিনই আসে মানুষের জীবনে বা কর্মব্যস্ত মানুষের জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস দিতে। তাই সকাল সকাল দেখলাম পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু সামনে কুয়াশা ভরা। তো ভাবলাম যে সারাদিনের কাজগুলো যেগুলো আছে, যে একটা ব্যাচেলার লাইফে, যেহেতু আমি এখনও ব্যাচেলার, কী কী কাজ আছে সবগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন সামনে কতটা, মানে গ্রামের পরিবেশটা যে কতটা সুন্দর, আসলে গ্রামের ভিতরে না ঢুকলে বা যারা গ্রামে বাস করেন তারা ছাড়া শহরের মানুষ এভাবে বলতে পারবে না। সামনে কুয়াশা, মেঠো পথ, একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে এই কুয়াশা শীতকালে। তো চলুন সারাদিনের কাজগুলো কী কী আছে আপনাদের শেয়ার করে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আমি যেখানটায় থাকি এখানে একজনের বাড়ি। আসলে বাড়িটার ভিতরে আসলে বা এই পথটা হাঁটতে দেখে মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ অনুভব করি, যেহেতু প্রচুর পরিমাণ গাছ, ফুল। তো এটা আমার অফিস, যেহেতু তালা দিয়ে বাইরে গেছিলাম, এখন কেউ নেই। আজকে শুক্রবার, ছুটির দিন বলে কেউ নাই, আমি একাই আছি। চলুন ভিতরে ঢুকি এবং আমার কাজগুলো করতে থাকি। তো সকাল সকাল কিছু জামা কাপড় পরিষ্কার করার ছিল, জামা কাপড় পরিষ্কার করে নিলাম। এখন ছাদে মেলে দিয়ে আসি। দাও 4.5 টাকা দাও। তো হ্যালো বন্ধুরা, যেহেতু আজ আমি মেটে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, তো আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে আছে শুকনা মরিচ বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, আর এখানে আছে জিরা বাটা। আমি এখানে আগে থাকতে আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর পাঙ্গাস মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, বরফ গলিয়ে এখন ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। এটা আমি সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব, যাতে হলুদ এবং লবণটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছের পিসগুলো সুন্দরভাবে ভেজে নেব।
তো এখানে আমার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবং এরপর আমি তরকারি রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। তো আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো। ঢেকে রাখবো কিছু সময়। তো আমার তরকারি ফুটে উঠেছে, এর ভিতরে এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো আমার রান্না করা শেষ।